সমস্ত সনাতন ধর্মের মানুষের পায়ে রইল আমার কোটি কোটি প্রণাম। আর সমস্ত সনাতন ধর্মের মানুষের স্বপ্ন থাকে চারধাম। আর এই চারধাম কিভাবে গেলাম, কি করলাম, কত টাকা খরচা হলো, কোথায় ছিলাম, কি করে পৌঁছালাম, সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে। চারধামের টোটাল চারধাম সময় লাগে 1 থেকে 10 দিনের মধ্যে। আর চারধামের খরচ 1000 টাকা থেকে 15,000 টাকার মধ্যেই প্যাকেজ। এবারে বলো, আমরা গিয়েছিলাম অনেকগুলো জায়গায় এক্সট্রা, তা আমাদের প্যাকেজ ছিল 45,000। আর চারধাম শুধু যদি করা যায় 15,000 টাকার মধ্যেই কমপ্লিট। মানুষের বিভ্রান্ত মানুষ, মিডল ক্লাসের মানুষরা যে যেমন খরচা, আমরা খুব হাইফাই হোটেল নয়, খুব হাইফাই খাওয়ার নয়, আমরা মিডল ক্লাস লোক, যেমনই চলে তেমনইভাবে আমরা চারধাম করে কমপ্লিট হয়ে আমরা চলে এসেছি 15,000 টাকার মধ্যে। আর তারই সাথে সাথে ভগবানের দর্শন, চারধাম পরিক্রমা, কিভাবে গেলাম, কি কি নিলাম, কিভাবে রেজিস্ট্রেশন করলাম, কি কদিন আগে ট্রেনের টিকিট কাটলাম, সব ডিটেলস এখানে দেওয়া আছে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা লাইক কমেন্ট করতে থাকো। গুড মর্নিং, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লক্ষ্মী নস্কর ব্লকে সবাইকে প্রাণ ভরে ভালোবাসা আর সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি নতুন একটা ব্লগ আর নতুন একটা আমার জীবনের স্বপ্নের জার্নি। আর এই স্বপ্নের জার্নি হয়তো আমার স্বামী আমার সাথে থাকবে কি না থাকবে জানি না, আমার ছেলে অবশ্যই আমার সাথে থাকবে। তো আমাদের জার্নি অবশ্যই চারধাম। আর চারধামের আমার দাদাভাইয়ের সাথে যাওয়ার আমার স্বপ্ন ছিল। সেইটুকুনি স্বপ্ন আমার হয়তো কোনো দিন হলো না, তবু আমি সব কিছু ত্যাগ করে, আমার স্বপ্ন নয়, আমার কিছু প্রশ্নের উত্তর ভগবানের কাছে জানার জন্য আমি এই ধামটা কমপ্লিট করব। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সবার মুখে শুনেছি ট্র্যাক আর ট্র্যাকিং, দুটো শব্দ। ট্র্যাক করা আর ট্র্যাকিং করা দুটোই শব্দ। কেউ যায় ঘোড়ায়, কেউ যায় পালকি, কেউ যায় ডুলি, কেউ যায় প্লেনে, কেউ যায় হেলিকপ্টারে, কেউ যায় একটা মানুষের পিঠে। তো আমার এতগুলো স্বপ্নের মাঝখান দিয়ে জানি না আমরা কিভাবে কেদারকে দর্শন করব, আর কেদারের যে ভিউ বা কেদারে কিভাবে যাচ্ছি না যাচ্ছি সব আপডেট তোমাদের সঙ্গে দিতে থাকবো। প্রথম অধ্যায় হচ্ছে আমাদের কেদারে কি কি নিয়ে যাচ্ছি, চারধাম যাত্রা। তো উত্তরাখণ্ডের চারধাম যাত্রা মানেই একটা মানুষের স্বপ্ন, আর সেই স্বপ্নটা আমার জীবনের সঙ্গে আজকের সাকার হতে চলেছে। চলো, অনেক কথা অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। এখন আপাতত আমি ঘরে আছি। আর ট্রেকিংটা অবশ্যই জানো, কাল শনিবার, আজ শুক্রবার। আর শুক্রবার দিন আমি ভিডিওটা শ্যুট করে নিচ্ছি, কেননা লাগেজটা কমপ্লিট করতে হবে। আর কি কি নিলাম না নিলাম সব কিছু তোমার সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আর সেইটুকুনি শেয়ার করব যেটুকুনি আমি নিয়েছি। আর সেইটুকুনি জানি না ওখানে গিয়ে আরও কত কি প্রয়োজন লাগবে, কি আদবি এগুলো লাগবে কি না লাগবে সেটুকুনি জানি না, কিন্তু সমস্ত ইউটিউবের ভিডিও দেখে যেটুকুনি পেরেছি সেটুকুনি কালেকশন করেছি। তো চারধাম যাত্রার প্রথম অধ্যায় হচ্ছে মানে হরিদ্বার পর্যন্ত টিকিট কাটা। যে যেখানে থাকো সেখান থেকে হরিদ্বার বা ঋষিকেশ পর্যন্ত ট্রেনের টিকিট কাটা। তো এই কাজটা আমরা আজ থেকে 120 দিন আগে এই কাজটা কমপ্লিট করেছি। অবশ্যই দেখতে পাচ্ছ
120 দিন পরে আমাদের ডেট পড়েছে, তো 22শে জুন। তো 120 দিন আগে আমরা প্রথমে হরিদ্বারের টিকিটটা কেটে নিয়েছি। হরিদ্বার পর্যন্ত কাটিনি, আমরা ডাইরেক্ট কেটেছিলাম ঋষিকেশ পর্যন্ত। তো আমরা নামবো হরিদ্বার, তো এটা হচ্ছে ট্রেনের টিকিট। এরপরে আসছে রেজিস্ট্রেশন। তো আমরা এখান থেকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করে নিয়েছি, চারধামের পুরো রেজিস্ট্রেশন। আর সেই চারধামের পুরো রেজিস্ট্রেশনটা এখান থেকে অনলাইনে আমরা যেদিন টিকিট কেটেছিলাম তার থেকে প্রায় 1 সপ্তাহ পরে এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিয়েছি। তো রেজিস্ট্রেশন কমপ্লিট করতে গেলে তোমাদেরকে আধার কার্ড মাস্ট, একটা ডকুমেন্টস লাগে। তো সেই ডকুমেন্টস অনুযায়ী এখানে রেজিস্ট্রেশন করে নিয়েছি। আর সেই রেজিস্ট্রেশন অনুযায়ী আমি কি কি দিন বা কোন কোন তারিখে আমি কোন কোন জায়গায় উঠবো সেইগুলো ডেট এখানে ফেলা আছে। তো এইটাকে অবশ্যই অনলাইন হোক বা হরিদ্বারে বা ঋষিকেশ বা যেখানে গেলে এ রেজিস্ট্রেশন করা পাবে, তার থেকে খুব তাড়াতাড়ি যে যার এলাকা থেকে সাইবার ক্যাফ থেকে রেজিস্ট্রেশন। অবশ্যই দেখতে পাচ্ছ এই লাইনে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিয়েছি এখান থেকে সাইবার ক্যাফ থেকে। আর এই যে আমার পুরো ডিটেলস, আমার ছবি সমেত অবশ্যই দেখো। আর কোন কোন তারিখে আমরা কোথায় উঠবো তারই ডিটেলস। 25 তারিখে যমুনাত্রী, 27 তারিখে গঙ্গোত্রী, 29 তারিখে কেদারনাথ, আর বদ্রীনাথ হচ্ছে 1 তারিখে। টোটাল বয়স সমস্ত কিছু, এটা হচ্ছে রেজিস্ট্রেশন। আর এইটা হচ্ছে আমার ট্রেনের টিকিট। এই কারণে বললাম যে তোমাদের এলাকা থেকে তোমরা যদি রেজিস্ট্রেশনটা করে নাও তোমাদের সুবিধা হবে, সেখানে টাইমটাও তোমাদের লস হলো না, বা সেখানে জায়গাটাকে খুঁজতে লাগলো না। তোমাদের হাতে রেজিস্ট্রেশন টিকিট আছে কনফার্ম, সেই জন্য তোমরা সবসময় অ্যাডভান্স চাইবে যে আমরা কিভাবে তাড়াতাড়ি পৌঁছাবো। তো সেই অ্যাডভান্সে আমি পুরো ডিটেলসটা তোমাদেরকে সাজিয়ে দেখেছি এইভাবে করবে। আর একটা হচ্ছে ট্রেনের টিকিট। ট্রেনের টিকিটের দাম আমাদের যেতে 635, আসতে 635, মানে 1270 টাকা আমাদের লেগেছে। আর একটা কথা বলি, যারা ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই দেখলে অবশ্যই ভিডিওটা বা আমাকে সাপোর্ট করছো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। আর একটা চাইবো অবশ্যই তোমাদের ভালোবাসা, বা আমি আগামী নতুন কোনো গন্তব্যস্থলে যাওয়ার জন্য বা আর একটা নতুন যাত্রা শুরু করি, তোমরা সাপোর্ট করলে আমি হয়তো খুবই আনন্দিত পাবো। আর আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা হচ্ছে, আমি কি কি নিয়েছি তারই ফুল প্যাকেজ তোমাদের সামনে আমি একদম ক্যামেরাতে বন্দি করে তোমাদের 6 ইঞ্চি স্ক্রিনে তোমাদের সামনে দিয়ে রেখেছি। আর তারই প্রথম সব কিছু ডিটেলসও তোমাদেরকে বলতে থাকবো, কী কারণে নিয়েছি, কেন নিয়েছি, তারই ডিটেলস সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আমাকে ফলো করো, একদম নর্মালি মানুষ যেমনভাবে যাত্রাটা শুরু করে, খুব হাইফাই নয়, আমরা পুরো মিডল ক্লাস লোক, আমরা যেমন নর্মাল মানুষ যাতায়াত করে তেমনই যাতায়াত করেছি, আমরা খুব হাইফাইভাবে যাতায়াত করিনি। সব কিছু ডিটেলস তোমাদের সঙ্গে দিতে থাকবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর ডিটেলসের মাধ্যমে তোমাদের সঙ্গে এই কথাটা অবশ্যই নিজেদের ভালোবেসে আর নিজেদের মেয়ে মনে করে আমাকে একটু সাপোর্ট করতে থাকো। অবশ্যই সাপোর্টটাই আমার একটা ক্ষমতা, তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট। চলো, আমি এটা মেডিসিন নিয়েছি, আর একটা কেটে যাওয়ার জন্য এটা একটা লোশন নিয়েছি, এখানে 2টো বাম নিয়েছি, মাস্ক কর্পূর নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে পাওয়ার ব্যান্ড, এটা আমার স্ট্যান্ড, মানে হাতের স্ট্যান্ড। এটা হচ্ছে মোবাইলের চার্জার, সবাই অবশ্যই চার্জার নিও। আর সঙ্গে দেখো অবশ্যই এখানে তালা কালেকশন করেছি ব্যাগেতে মারার জন্য, কেন বাইরের দেশে যাওয়া। সঙ্গে নিয়েছি টর্চ লাইট, ছাতা, আর এটা হচ্ছে আমার মিনি স্টোভ, আর এটা হচ্ছে তার সিলিন্ডার, আর এটা হচ্ছে সক্স, আর এটা হচ্ছে টুপি, এখানে হ্যান্ড গ্লাভস, আর এটা হচ্ছে মাস্ট রেনকোট, ওয়েদার হিসেবে রেনকোটটা নিয়েছি। আর এখানে আমি স্লিপার নিয়েছি, আর এটা হচ্ছে ট্রেকিং করার জন্য এই বুটটাকে আমি ইউজ করেছি না, এই বুটটাকে আমি নিয়েছি। এখানে আছে আমার প্রচণ্ড ঠান্ডা পড়লে জ্যাকেট নিয়েছি, এখানে কতগুলো প্যান্ট নিয়েছি, এখানে আমার প্রয়োজনীয় তো কিছু ড্রেস নিয়েছি, এখানেও আছে। আর ট্রেকিংয়ের জন্য আমি এই ব্যাগটাকে ইউজ করেছি।
ট্রেকিংয়ের জন্য এই ব্যাগটাকে ইউজ করেছি, মানে এই ব্যাগটা খালি যাবে আর ওখানে গিয়ে এই ব্যাগের ভিতরে নিয়ে আমরা ট্রেকটা শুরু করব। এই ছিল আমার টোটাল মানে নেয়া, কী কী নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা কথা হচ্ছে, খাবার তো অবশ্যই সঙ্গে নিয়েছি আমি অনেক কিছু, আর সেই খাবারগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেন ভিডিওটা অনেকটি লম্বা হয়ে যাবে বা অনেকটি জার্নি হয়ে যাবে। খাবার মানুষের যে যেমন খেতে পারে বা যে যেমন নিতে পারে তার উপর ডিপেন্ডেড করবে, যে আমি কতটা জার্নি করতে পারবো খাবারটাকে নিয়ে, সে ততটাই। সব জায়গায় খাবার পাওয়া যায়, সেখানে খাবার খেতে পারবে কি না পাবে সেইরকম ভেবে তারা খাবারটা কালেকশান করে। তো আমার ছোট্ট করেই এই যে জার্নিটা, আমি যে গতকাল বেরোবো তারই উদ্দেশ্যে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরেকটা কথা হচ্ছে, অবশ্যই আমাকে সাপোর্ট করতে থাকো আর ছোট ছোট ইনফরমেশান তোমাদের সঙ্গে দিতে থাকবো। আর একটা হচ্ছে, সবাই বলছে ওখানে প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড বরফ পড়ছে বা বৃষ্টি হচ্ছে, সেই জন্য সব রকম ব্যবস্থা করেছি। আর যাওয়ার সময় ট্রেকিংয়ের জন্য আমি রেনকোটটা নিয়েছি, কেননা ছাতা ধরে তো আর পিঠে ব্যাগ আবার ফের ছাতা ধরে যাওয়া অসম্ভব ব্যাপার, তাই জন্য ছাতাটাকে নিয়েছি কেদারনাথের ওপরে বাবার দর্শনটা করার জন্য বা সেখানে হয়তো একটা ঘোরাফেরার জন্য। প্রচুর ড্রেস নিয়েছি, বড় বড় লাগেজ হয়ে গেছে, কেননা স্বপ্নটা আমার অনেকটি বড়। জানি না ভগবান আমার সাথে থাকবে কি না, ভগবান আমার সাথে থাকবে কি না থাকবে তা আমি বলতে পারি না। আমার সাথে আমি মোবাইলটাকে নিয়ে যাব, আর মোবাইলটাকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে, আমি যখন পরিবার ছেড়ে চলে যাব তখন পরিবারের লোক আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য মোবাইলটাকে ব্যবহারের কাজে লাগে। আর মানুষের এখন নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে মোবাইল, আর তারই ভিতরে মোবাইলের জান হচ্ছে সিম, আর সেই সিমটা জিও সিম। জিও সিম উত্তরাখণ্ডে পাহাড়ে নাম্বার 1 কাজ করে, আর ওর সাথে আসে বিএসএনএল। আর বিএসএনএল দুটো সিম তুমি পাহাড়ে দারুণ কাজ করে, আর জিও নাম্বার 1। আমি বারবার একই কথা বলছি, জিও নাম্বার 1। আর এখানে যারা বলে চারধাম করার জন্য তোমার এভরিডে মর্নিং ওয়াক করো, তোমার খাওয়া দাওয়া কন্ট্রোল করো, আমি মনে করি যে আমি করে দেখেছি কিছুই হয় না। তোমার শরীরটাকে সুস্থ রাখো, তোমার শরীরে ওজন যদি বেশি থাকে ওজনটাকে ফলস করার চেষ্টা করো, ওজনটাকে কমানোর চেষ্টা করো। ওজনটাকে যদি কমানোর চেষ্টা করো না, তাহলে তুমি বুঝতে পারবে তোমার পাহাড়ে উঠতে একদম সহজ। যেহেতু আমরা এখানে নর্মাল রাস্তায় হাঁটা চলা করি, পাহাড়ে ওঠা মানে ওঠা নামার সিঁড়ি যদি ভাঙা যায় তাহলে তারই উপকারে লাগবে। আরেকটা কথা হচ্ছে, এখানে জিও আর বিএসএনএল সিম দারুণ কাজে লাগে। চলো, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমরা কিভাবে চারধাম ঘুরবো। আমরা সেই কিভাবে চারধাম ঘোরার জন্য আমরা হরিদ্বার থেকে চারধামের উদ্দেশ্যে একটা গাড়ি ঠিক করে নিয়েছিলাম, যে গাড়িতে 9 জনের সিট ছিল, আর আমরা গেছিলাম 8 জন। আর তোমার দাদাভাই যায়নি অবশ্যই তোমরা জানো, আর তোমাদেরকে বলেওছি। আর সেই উদ্দেশ্যে আমরা 8 জন ছিলাম। 8 জনের কতটুকুনি গাড়ি ভাড়া লাগে সেটা নিয়ে আমার একটা প্ল্যান ছিল, যে আমি এখানে ওখানে নতুন জায়গা, নতুন একটা গন্তব্যস্থল বা সেখানে গিয়ে আমি ঠিক কমফোর্টেবল হবো কি না, বা ওখানের হয়তো দেখা যাবে এই করো তাই করো, অমুক করো, এই পেপার রেডি করো, অমুক পেপার রেডি করো, এই ডকুমেন্টস দাও, সেই সব ঝামেলা থেকে বঞ্চিত হওয়ার জন্য যখন তোমরা প্ল্যান করবে না, যে একটা আমরা 8 জন 9 জন 10 জন একটা গ্রুপ আছি, তখন একটা প্ল্যানের মধ্যে থাকবে যে আমরা একটা হরিদ্বার থেকে একটা চারধামের উদ্দেশ্যে একটা গাড়ি আমরা বুক করে নেব। তো সেই গাড়িটা আমরা বুক করেছিলাম 40,000-এ। আমাদের কাছে চেয়েছিল প্রায় 56,000 টাকা। তো 56,000 টাকা থেকে আমি কমিয়ে আমি 40-এ এসেছিলাম। 40টা হয়তো সবার কাছে হয়তো মনে করবে, যারা সিঙ্গেল ট্যুর করে তাদের আলাদা ব্যাপার, আর পুরো প্যাকেজটা আলাদা ব্যাপার। আর সেই প্যাকেজের মধ্যে দিয়ে আমরা এতগুলো লোক কিভাবে যাব আসবো, সেই জন্য এটা করে নিয়েছি। যেহেতু ট্যুর প্ল্যান মাস্টার মাইন্ডটা আমার ছিল, সেই জন্য সবাইকে সেফটিভাবে নিয়ে যাওয়ার দায়িত্বটাও আমার ছিল। সেই জন্য আমি এত মানে ঝামেলার মধ্যে থেকে না গিয়ে আমি একদম প্ল্যানের মধ্যে কাজটা করে নিয়েছিলাম, যে আমি একটা গাড়ি বুকিং করে নেওয়ার।
তো সেই গাড়িটা বুক করে নিয়েছি। আমরা গিয়ে একদম আমাদের হরিদ্বার প্ল্যাটফর্ম থেকে আমাদের ওয়েলকাম জানিয়েছে, আমাদের হরিদ্বার প্ল্যাটফর্ম থেকে আমাদের নিয়েও গেছে, হরিদ্বারে ফার্স্ট আমাদের স্নান করিয়েছে, গাড়ি এসেছে, গাড়ির পূজা হয়েছে, অনেক কিছু হয়েছে, নিয়ম সব। অবশ্যই আমি ড্রাইভারের নাম্বার আর আমার নাম্বার, দুটো নাম্বার আমার কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবো। একটা কথা হচ্ছে, আমি কিভাবে আমি থাকি কলকাতা থেকে কিভাবে হাওড়ায় গেলাম, হাওড়া থেকে কোন ট্রেন ধরেছি না ধরেছি, সব কিছু তথ্য এর পরের ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে। পুরো ডিটেলস বাই ডিটেলস আমি একটু একটু করে প্রতিটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। যারা আমার আশেপাশে বা আমার এলাকার চারধারে থাকো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো যদি মনে করো, আর যদি না মনে করো ডাইরেক্ট ড্রাইভারের নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সে, অবশ্যই দেখে নিও আর ড্রাইভারের সঙ্গেও যোগাযোগ করে নিও। তো অবশ্যই আমার ভিডিওটাকে স্কিপ না করে দেখতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিও আর আমাকে সাপোর্ট করতে থাকো প্লিজ।